গ্রীষ্মকালের গরমে বনের অবস্থা ছিল অনেক ভয়াবহ। সব দিক শুকিয়ে কেমন যেন শ্মশানের মতো হয়ে গেছে। তাই পাখিরা ভীষণ চিন্তায় পড়ে গেছে। মোরল বাবু, আমাদের বনে সব কি হচ্ছে? যে গরম পড়েছে, গাছের পাতা পর্যন্ত শুকিয়ে গেছে। এরকম গরমে আমাদের বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়েছে। টুনি, এই যে আমার হাতে নেই রে, সবই ওপরওয়ালার হাতে। এখন আমাদের প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নাই। হে ওপরওয়ালা, আমাদের এই বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করুন। বনের সবাই বিপদ দেখে দিশেহারা হয়ে পড়ে। কি করবে না করবে তারা কিছুই বুঝতে পারে না। এভাবেই তাদের দিন যাচ্ছিল। অন্যদিকে বৃদ্ধ মেয়ে, কোথায় আপনি? আমার সামনে আসুন, আপনার সাথে আবার কথা আছে। বৃদ্ধ মেয়ে, কি হয়েছে কালো মেঘ? তুমি এভাবে আমাকে ডাকছো কেন? না ডেকে কি আর উপায় আছে? আপনি তো নিজে থেকে আপনার জায়গা ছাড়বেন না, তাই নিজেই চলে এলাম। দেখুন বৃদ্ধ মেয়ে, আপনার অনেক বয়স হয়েছে, আপনি এবার আপনার স্থান ছাড়ুন। আপনি তো ঠিক মতো এখন বৃষ্টিও দিতে পারেন না। আপনার জায়গায় আমাকে দিন, আমি এখন মেঘরাজ্য শাসন করার জন্য প্রস্তুত। আপনি মেঘরাজ্য আমার হাতে তুলে দিন। না কালো মেঘ, আমি এটা করতে পারবো না। মেঘরানী অনেক বড় দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিল। আমি শেষ পর্যন্ত এই দায়িত্ব পালন করেই যাব। তুমি চলে যাও এখান থেকে। বৃদ্ধ মেঘের এমন কথা শুনে কালো মেঘ রেগে সেখান থেকে চলে যায় আর রাগে গজগজ করতে থাকে। না, বৃদ্ধ মেয়ে কিছুতেই আমার কথা শুনবে না। আরো মেঘকে উস্কিয়ে দিতে হবে, তবেই তারা আমার দলে চলে আসবে। এই বলে কালো মেঘ সব মেঘকে উস্কানিমূলক কথা বলতে থাকে আর সব মেঘ কালো মেঘের কথাই ভুলে যায়। কালো মেঘ, তুই ঠিক কথাই বলেছিস। বৃদ্ধ মেঘ তো নিজেই বৃষ্টি দিতে পারে না, আবার আমাদের উনি শাসন করছে। বৃদ্ধ মেঘের কথা আমরা আর শুনতে বাধ্য নই। এখন আমরা অনেক শক্তিশালী মেঘ হয়েছি, এখন আমাদের কথাই শেষ কথা হবে। কালে আমরা বৃদ্ধ মেঘের সাথে কথা বলবো, তুই কোনো চিন্তা করিস না। এই তো কাজ হয়ে গেছে, এখন আমাকে আর কিচ্ছু করতে হবে না। বাকি মেঘরাই আমার কথা মতো কাজ করবে। হা, 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 হা। কালো মেঘ এভাবেই দুষ্টু হাসি হাসতে থাকে। এভাবেই দেখতে দেখতে সেই দিন পেরিয়ে যায়। পরের দিন হতেই সাদা মেঘরা বৃদ্ধ মেঘের সাথে দেখা করতে চলে যায়। এ কি, তোমরা আবার এখানে কি করছো? বৃদ্ধ মেঘ, আমরা আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি আমাদের অধিকার ফিরিয়ে দিন। আমরা এখন অনেক শক্তিশালী মেঘ হয়েছি। আপনি আমাদের শক্তির কাছে মূল্যহীন। আপনি এখন থেকে আর বৃষ্টি দিতে পারবেন না। মেঘরানী নেই মানে আমরাই রাজ্য পরিচালনা করব, এটাই আমাদের শেষ কথা। সাদা মেঘ এসব বলে সেখান থেকে চলে যায় আর সাদা মেঘের কথায় বৃদ্ধ মেঘ অনেক কষ্ট পায়। এতদিন আমি রাজ্য চালিয়েছি, আজ বৃদ্ধ হয়ে গেছি বলে মেঘরা আমাকে অপমান করছে। এই প্রতিদান দিল আমাকে। আমি তো ওদের বৃষ্টি দেয়া শিখিয়েছিলাম, আমাকে অপমান করতে ওদের একটুও খারাপ লাগলো না। বৃদ্ধ মেঘ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এসব বলছিল। তখনই সেখানে মেঘরানী আর মেঘকন্যা চলে আসে। বৃদ্ধ মেঘ, তুমি কষ্ট পেও না। আমি জানি সব মেঘরা কালো মেঘের কথা মতো এসব করছে, তবে ওরা আর যাই করুক, এই রাজ্য আমি ওদের হাতে কখনোই তুলে দিব না। এখন থেকে আমার রাজ্য আমার ছোট্ট মেয়ে দেখাশোনা করবে। কি রে মেঘকন্যা, তুই পারবি না? হ্যাঁ মা, অবশ্যই পারবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি যতদিন রাজ্য সুরক্ষার কাজ শেষ না করে ফিরছো, ততদিন আমি বৃষ্টি দিব। বাহ বাহ মেঘকন্যা, তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। মেঘরানী, তাহলে আজ থেকে আমি মুক্ত। আমাকে যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে বৃদ্ধ মেঘ, তুমি চলে যাও। আমার রাজ্য দেখে রাখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর বৃদ্ধ মেঘ বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় আর মেঘরানী সব মেঘেদের ডেকে সবার সামনে মেঘকন্যার হাতে পুরো রাজ্যের দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। এই মেঘকন্যার জন্য আমার এই রাজ্যের রাজত্ব করা আর হলো না। না না, এটা আমি মেনে নিতে পারছি না। কত আশা করেছিলাম মেঘরাজ্যের দায়িত্ব নিব বলে, পৃথিবীতে আমি বৃষ্টিও দেইনি, আর এই মেঘকন্যার কারণে কিনা সবকিছু আমার হাতছাড়া হয়ে গেল। না, যেভাবেই হোক এই মেঘকন্যাকে বিপদে ফেলতে হবে, আর ওকে তাড়িয়ে রাজ্যের দায়িত্ব আমাকে নিতে হবে। কালো মেঘ এসব বলে
পথে হাঁটতে থাকে। কালো মেঘ অনেক ভাবার পর তার মাথায় বুদ্ধি চলে আসে। পেয়েছি বুদ্ধি। মেঘকন্যা তো অনেক ছোট, নিশ্চয়ই সে বৃষ্টি দিতে পারে না। পৃথিবীতে বৃষ্টি প্রয়োজন। মেঘকন্যাকে বৃষ্টি দিতে বলি, না পারলে ইচ্ছে মতো কথা শোনাবো। হা, 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 হা। এই বলে কালো মেঘ মেঘকন্যার কাছে যায়। মেঘকন্যা, পৃথিবীতে বৃষ্টি প্রয়োজন। সবকিছু শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে, তুমি এক্ষুনি বৃষ্টি দাও। আচ্ছা ঠিক আছে কালো মেঘ মেশো, আমি এক্ষুনি পৃথিবীতে বৃষ্টি দিচ্ছি। এরপর মেঘকন্যা পৃথিবীতে বৃষ্টি দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে বৃষ্টি দিতে পারে না। কি আমি বৃষ্টি দিতে পারছি না কেন? কালো মেঘ মেশো, কি করে বৃষ্টি দিতে হয় আমাকে একটু বলো না গো, আমি তো বৃষ্টি দিতে পারছি না। কেন মেঘকন্যা, তোমাকে বলতে হবে কেন? তুমি যদি বৃষ্টি দিতে না পারো তাহলে মেঘরানী কেন তোমাকে রাজ্যের দায়িত্ব দিয়েছে? দায়িত্ব যখন নিয়েছো বৃষ্টি তোমাকে দিতেই হবে, আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। সব মেঘ একত্রিত হয়ে মেঘকন্যার বিরোধিতা করতে শুরু করে। মেঘকন্যাকে কেউ কোনো সাহায্য করে না, তাই মেঘকন্যা একা একা দিন কাটাতে থাকে। এদিকে হে সৃষ্টিকর্তা, আমাদের বনে বৃষ্টি দিন, আমরা যে আর এসব সহ্য করতে পারছি না, আমাদের বাঁচান সৃষ্টিকর্তা। বনের পাখিদের আর্তনাদ শুনে কালো মেঘ আবারও মেঘকন্যার কাছে যায়। মেঘকন্যা, আমরা পাখিদের আর আর্তনাদ শুনতে পাচ্ছি না। তুমি যদি বৃষ্টি দিতে না পারো, এক্ষুনি এই রাজ্যের দায়িত্ব আমাকে দাও। আমি পৃথিবীতে বৃষ্টি দিচ্ছি। মেশো, তুমি এভাবে কেন বলছো? মা আমাকে এই রাজ্য ঠিক মতো চালাতে বলেছে, তুমি একটু আমাকে বৃষ্টি দেওয়া শেখাও না গো। মেঘকন্যা, এটা তুমি কল্পনাতেও আশা করো না। আমি এই রাজ্যের জন্য অনেক কিছু করেছি, তোমার কারণে সব নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে কখনো বৃষ্টি দেওয়া শেখাবো না। কালো মেঘের এমন কথা শুনে মেঘকন্যা অনেক কষ্ট পায়, তাই মেঘকন্যা মুখ কালো করে পৃথিবীতে চলে যায়। মেঘকন্যার মন খারাপ দেখে টুনি মেঘকন্যার কাছে চলে আসে। একি তুমি মেঘ না? মেঘ, তোমরা আমাদের বনে কেন বৃষ্টি দিচ্ছ না? বৃষ্টি না হওয়ার কারণে আমাদের যে সব শেষ হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করো পাখি, আসলে মেঘকন্যা টুনিকে সব কথা খুলে বলে। তাই তো তোমাদের বনে আমি বৃষ্টি দিতে পারছি না। মেঘকন্যা, এই কারণেই বুঝি তোমার মন খারাপ? তবে শোনো, কষ্ট পেলে মন খুলে কান্না করো, হয়তো তোমার ভালো লাগবে, আর তোমার কান্না আমাদের উপকারে আসতে পারে। টুনির কথা শুনে মেঘকন্যা অঝরে কাঁদতে থাকে। মেঘকন্যার কান্নায় পুরো বনে বৃষ্টি শুরু হয়, আর সবকিছু সতেজ হয়ে ওঠে। এই তো মেঘকন্যা, তুমি পেরেছো। তোমার কান্নার কারণে আমাদের বনে বৃষ্টি হচ্ছে, আমার যে কি খুশি লাগছে। টুনি পাখি, আজ আমি অনেক খুশি। কান্না করেই যে আমি বৃষ্টি দিতে পারবো সেটা আমি কখনো ভাবিনি। তোমার কারণে আজ আমি বৃষ্টি দিতে শিখে গেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ টুনি পাখি। এবার আমি বুঝে গেছি নিজের সবচেয়ে বড় দুর্বলতা কখনো কখনো পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হতে পারে। হ্যাঁ মেঘকন্যা, তুমি একদম ঠিক কথা বলেছো। এরপর থেকে মেঘকন্যা পৃথিবীর প্রয়োজনে বৃষ্টি দিতে থাকে, আর পৃথিবীর পাখিরা সুখেই দিন কাটাতে থাকে। আর অন্যদিকে কালো মেঘদের স্বার্থপরতার কারণে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দেয়। আজ আমার লোভের কারণে সব শেষ, সব শেষ।